আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবার স্বাগতম আমার আর একটা নতুন ভিডিওতে। সকাল সকাল আমরা মা ছেলে বের হয়ে পড়লাম। আমার ছেলের ভ্যাকেশনের বইগুলো চলে এসেছে, তো সেটা নিয়ে আসতে। আমি শুধু ফুল পাগল না, এই যে দেখেন আরও এরকম গাছ পাগল লোক আছে এখানে। তো আমরা চলে গেলাম এই কফি শপটাতে। অনেক ভিড় ছিল, অনেক রাশ ছিল, তো আমরা বাইরে বসে পড়লাম কফিটা নিয়ে। তো আমার ছেলে একটা ক্রোসান খাচ্ছে, ওটা নিয়ে আমরা বাইরে এসে বসলাম। আর এখন যে আমাদের সার্ভ করা হলো আমার ছেলের কফি, আমার র কফি। খেতে খেতে আমরা দুজন গল্প করতেছিলাম। একদম র কফি, এই কফিটা খেতে অনেক মজা। এখান থেকে ক্যাশ আউট করে আমরা বের হয়ে চলে গেলাম। এরপরে আমরা মাঝখানে বইগুলো নিলাম, সেটার ভিডিও করা হয়নি। এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে। ইতালিয়ানদের খুব সুন্দর একটা জীবনযাপন আছে। ওরা সকালবেলা বের হয়ে যায়, ছোটোখাটো বাজার যেগুলো লাগে সেগুলো করে, আবার ঠিক খাবার সময়ের আগে, ওদের খাবার সময়টা 12টা থেকে 1টা বা 1:30, এর ওপরে চলে গেলে ওরা দুপুরে খাবারটা খায় না। আমি আপনাদের আজকে নিয়ে যাব মেরকাতো কোপেরতো, এটাকে বলে একটা হাট। এটা হলো 1833 সালে বানানো স্টার্ট করা হয়েছিল, আর 1840 সালে এটা শেষ হয়েছে। সেই তখন থেকে এখন পর্যন্ত চলতেছে, প্রায় 100 বছরের কাছাকাছি এই মার্কেটটা। তো এটা একটা হাটের মতো। এখানে আপনি সব শাক সবজি মাছ মাংস সব কিছুই কিনতে পাবেন, সব ফ্রেশ জিনিস। এই বাজারটা স্টার্ট হয় মূলত সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে। শনিবার এবং শুক্রবার বিকালেও খোলা থাকে। এই যে খুব অর্গানাইজড ওয়েতে জিনিসটা করা। তো আমার একটু টুকিটাকি জিনিস লাগবে। আমার একটা অ্যাভোকাডো লাগবে। তো আমি একটা থাইল্যান্ডের শপ থেকে এগুলো কিনে থাকি। এখানে আসলে সাধারণত ফ্রেশ ওদের নিজেদের ফল, তো ওরা নিজেরা হলো জিনিসগুলো করে। এই জন্য ও বারবার বলতেছিল ফলটা ভালো না, নিস না। তো আমার লাগবেই একদম, তো এই জন্য এটা নিলাম। আর আমার সামনেই একজন অর্ধেক পেঁপে কেটে নিল, আর আমি ভাবলাম তাহলে আমি বাকি অর্ধেকটা নিয়ে যাই। তারপরে ভাবতেছিলাম স্টিকি রাইস নিব, একটু ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার জন্য, কিন্তু কেন যেন মতামতটা চেঞ্জ করলাম। তারপর একটা আমি কোকোনাট মিল্ক নিলাম, যেটা দিয়ে রান্না করা যায়। এখানে 2 ধরনের কোকোনাট মিল্ক পাওয়া যায়, একটা সুইট করার জন্য, একটা রান্না করার জন্য। আমি রান্না করারটা নিলাম। আর এই যে দেখতেছেন, এই সবটার মধ্যে কুক করা জিনিস থাকে, রেডি কুক করা, আপনি শুধু বাসায় নিয়ে গরম করে খাবেন। আর এখন হলো আপনাদেরকে দেখাবো মাছের যে জিনিসগুলো, এগুলো সমস্ত মাছ সামুদ্রিক। এই মাছগুলোই আমরা খেয়ে থাকি, সামুদ্রিক মাছ। কিছু কিছু মাছ কাটা ছাড়ানো এরকম। আর যেই বড় মাছটা দেখবেন ওই মাছটার নাম এসপাদা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।